স্ট্রিট ফার্স্টে এই ফোনটি এসেছে। এটি হচ্ছে পোকো X3 প্রো একটি ফোন। আর বাংলাদেশে কিন্তু অনেক ধরনের কুরিয়ার রয়েছে, তার মধ্যে এটি একটি যেটি হাতে হাতে ফোন পৌঁছে দেয় এবং হাতে হাতে ফোন নিয়ে আসে। তো যা হোক, ফোনটি ওপেন করে নিলাম বক্সটি, এবং আশ্চর্য, আসলে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে ক্যামেরা ডাবল হলো কী করে, ডিসপ্লের মধ্যেও ক্যামেরা, কিন্তু না, কভারটি উল্টিয়ে রেখেছিল। তো যা হোক, আমি চার্জে দিয়ে দেখছি, আসলে ফোনটি একদমই কোনো রেসপন্স নেই, চার্জও হচ্ছে না, অনও হচ্ছে না। তো এই ধরনের ফোনগুলো সাধারণত যে ডেড হয়ে যায়, এগুলো তো প্রসেসর থেকেই সমস্যা হয়, সিপিইউ রিভলভ করেই সমাধান হয়। এই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই জানেন। আর যারা না জানেন তারা কিন্তু অবশ্যই আজকে জেনে যাবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। আর ভিডিওর প্রথমেই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক বাটন দিয়ে দিবেন প্রেস করে। তো যা হোক, চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কি করে একটি পোকো X3 প্রো রিপেয়ার করা যায়। একটি ফোন যখন ইনটেক থাকে, সেই ফোনটিতে খুব সুন্দরভাবে প্রথমে স্ক্রুগুলো খুলে এবং কি এই ফোনটির যত্ন সহকারে প্রথমে ব্যাকশেল খুলতে হয়। ব্যাকশেল খোলার সময় কিন্তু অবশ্যই আপনার ফিঙ্গারটি ছেড়ে যেতে পারে, এই বিষয়টি কিন্তু লক্ষ্য করে খুলতে হবে। এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। যদি আপনি এই বিষয়টি খেয়াল না রাখেন তাহলে আপনার ফিঙ্গার কিন্তু চিরতরে ছিঁড়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তো যা হোক, এরপর আপনার পিছনের যে কভারটি সেটি খোলার পর আপনি ব্যাটারিটি চেক করে নেবেন, ব্যাটারিতে চার্জ রয়েছে কিনা। আর ডেড ফোনগুলোতে ম্যাক্সিমাম দেখা যায় ব্যাটারি ড্রেন হয়ে থাকে, ব্যাটারিটি চার্জ দিতে হয়। আর কিছু ফোন রয়েছে যেগুলোতে ব্যাটারি চার্জ থাকে। তো যা হোক, এবার ক্যামেরাগুলো ওপেন করে নিতে হবে এবং সিম ট্রে বের করে নিতে হবে। এরপর আপনি নেটওয়ার্কের অ্যান্টিনা কেবলটি খুব যত্ন সহকারে এটি খুলতে হবে, কারণ নেটওয়ার্কের এই অ্যান্টিনা কেবলটি খুলতে গিয়ে অনেকে আছেন সকেটটি ভেঙে ফেলেন। এটি কিন্তু আমি অহরহ দেখেছি। আর পরবর্তীতে এই সকেটগুলো লাগানো কিন্তু একটু ঝামেলা মনে হয়। অনেক সময় দেখা যায় যে এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব না দিয়ে ফোনগুলো খোলার সময়ই কিন্তু অনেক কিছু খারাপ হয়ে যায়। যেমন আপনার নেটওয়ার্কের সকেট ভেঙে গেল, ফিঙ্গারের রিবনটি ছিঁড়ে গেল, এরপর আপনার ক্যামেরারগুলো ময়লা হয়ে গেল। এই যে সমস্যাগুলো, এগুলো যেন না হয় সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি একাধিক কাজ করলে আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা তো অবশ্যই বাড়বে, আপনি কাজ করবেন, বাট কাজের মধ্যে একটি সৌন্দর্য রয়েছে যে সেটা যত বেশি আপনি খেয়াল রাখবেন, তাহলে কিন্তু সেই ফোনটি অনেক সুন্দরভাবে রিপেয়ার হবে এবং ফোনটিও কিন্তু সুন্দরভাবে সার্ভিস পাবেন। আর যিনি ইউজার রয়েছেন তার ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু ঠিক আগের মতোই হবে এবং আগের চেয়ে বেটার কিছু পেতেও পারে। তো যাই হোক, আমি এটি গ্লোবাল একটি ফোন, 8256, অনেক ভালো ফোন। আমি এর আগেও এই ভিডিওগুলো শেয়ার করেছি। এই ফোনগুলোতে প্রচুর পরিমাণে আঠা থাকে, পিচ ঢালার মতো, রাস্তায় যেরকম পিচ থাকে, অনেক হার্ড গ্লু থাকে, যেগুলো খুব সময় নিয়ে ধীরে ধীরে আপনাকে ক্লিন করে নিতে হবে। আশেপাশে গ্লু যদি কোনো সময় ক্লিন করতে গিয়ে আপনার কোনো লাইন বা কম্পোনেন্টস কোনো কিছু উঠে যায়, তাহলে কিন্তু ফোনটিতে সমস্যা হতে পারে। তার মানে এই স্টেজটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটি রেজিস্ট্যান্স, একটি ক্যাপাসিটর এখানে অনেক মূল্যবান হতে পারে। সেটি হয়তো উঠে যেতে পারে। আপনি উঠেছে ক্যাপাসিটর মনে করলেন, এখানে তো রেজিস্টার ছিল, সেখানে একটি জাম্পার টেনে দিলেন, তাহলে কিন্তু ফোনটি অন হবে না। ছিল একটি রেজিস্টর, সেখানে আপনি জানলেন না যে এখানে কিছু ছিল কি না, আপনি সেই অবস্থায় ফোনটি অন করার চেষ্টা করলেন, ফোন অন হচ্ছে না, তাহলে কিন্তু এটিও একটি বড় সমস্যা। তো অতএব আপনার যা ছিল তাই থাকতে হবে। এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আপনার কাজগুলো অবশ্যই করতে হবে। আর সেক্ষেত্রে প্রতিটি স্টেজ যদি আপনি খুব খেয়ালের সাথে, ধৈর্যের সাথে করতে পারেন, তাহলে কিন্তু ফোনটি সাকসেসফুলি রিপেয়ার সম্পন্ন হবে। এরপর আমি দেখুন র্যামটি রিমুভ করে নিলাম। এই র্যাম রিমুভ করার সময় অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত হিটের কারণে র্যামটি একটি শব্দ হয়ে অনেক সময় ড্যামেজ হয়ে যায়। অনেকের আছে যে শব্দ হয় না কিন্তু র্যামটি রিমুভ করতে গিয়ে ড্যামেজ হয়ে যায়। সেই ড্যামেজটি হচ্ছে ওভার হিটিংয়ের কারণে হতে পারে। ওভার হিটের কারণে একটি র্যাম ড্যামেজ হওয়ার কারণ হলো র্যামটি কিন্তু অনেক পাতলা থাকে। আপনি কোন স্টেজে কতটুকু হিট দিবেন এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনার হ্যান্ড স্কেলের মধ্যে এবং কি আপনার যে অভিজ্ঞতা সেটি বলে দিবে যে আপনি এটি কতটুকু অর্জন করতে পেরেছেন। আর র্যাম রিমুভ করার পর এই প্রসেসরের উপরে যে বলগুলো সেগুলো আমি সুন্দরভাবে ক্লিন করে নিলাম। যদিও এই কাজটি অনেকে চাইলে আপনারা পরেও করতে পারেন, কিন্তু আমি মনে করি প্রত্যেকটি কাজই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে করলে সেটি নিজের কাছে ভালো লাগে।
তো র্যামের মতো এবার আমি প্রসেসরটিও রিমুভ করে নিলাম এবং প্রসেসর রিমুভ করার পর আমি পিসিবি পোর্টটি খুব সুন্দর করে ক্লিন করব। এই ক্লিনিং প্রসেসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যখন সোল্ডারিং আয়রন দিয়ে এই পিসিবি পোর্ট ক্লিন করতে যাই তখন যে বিষয়গুলো ভুল হতে পারে সেটি হচ্ছে আপনার সোল্ডারিং আয়রনের আঘাতে আশেপাশে কোনো কম্পোনেন্টস উঠে যেতে পারে, এক মাথা উঁচু হয়ে থাকতে পারে, কোথাও শর্ট হয়ে থাকতে পারে এবং কি এখানে যে সোল্ডারিং বলগুলো যেগুলো আপনি সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিন করছেন এগুলো যদি কোনো একটি আশেপাশে গিয়ে গ্রাউন্ডের সাথে পজিটিভের কোনো লাইন শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু এই ফোনটি কিন্তু রান হবে না, সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার কাজের যে কোয়ালিটি সেটিকে ইমপ্রুভ যদি করতে পারেন ধীরে ধীরে এই প্রবলেমগুলো কিন্তু কখনোই হবে না। আপনি ধীরে ধীরেই এই বিষয়গুলো বুঝতে পারবেন এবং কি প্রত্যেকটি বল একদম সুন্দরভাবে সমান করে নিতে হবে। কোনো বল উঁচা নিচা থাকলে চলবে না এবং কি কোনো বন্ডিং প্যাডের যে লাইন সেগুলো যেন জোড়া না লেগে যায়, কারণ একটি আরেকটির সঙ্গে যখন জোড়া লেগে যাবে তখন আপনি যখন প্রসেসরটি বসাবেন তখন কিন্তু বলগুলো শর্ট হয়ে যাবে এবং কি কোনো গ্রাউন্ড লাইন বা একই লাইন যদি কখনো জমাট বেঁধে যায়, শোল্ডারিং বল দুটি বল একত্র হয়ে যায় তাহলে সেই বল দুটো কিন্তু অবশ্যই একটু উচ্চতায় বড় হয়ে যাবে এবং কি সেই বিষয়ের কারণে অনেকের আইসি লাগানোর পরে কিন্তু কাজ করে না, যে কারণে আমরা তখন ইউভি গ্লু অ্যাপ্লাই করি। ইউভি গ্লুর মাধ্যমে কিন্তু লাইনগুলো সেপারেট করে রাখি যেন বলগুলো শর্ট হয়ে না যায়। তো প্রত্যেকটি স্টেজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যেহেতু পোকো X3 প্রো অসংখ্য ফোন কাজ করেছি, অসংখ্য, আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো সারা বাংলাদেশে আমি এত ফোন রিপেয়ার করেছি, এত কাস্টমারের ফোন আমি রিপেয়ার করেছি, তারা কিন্তু অনেক ভালোভাবে ইউজ করতে পারছেন। অনেকের 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেছে ফোনগুলো কিন্তু তারা ইউজ করছেন। আমি যদি কাউকে বলবো যে যদি কারো কোনো কমপ্লেন থাকে তাহলে আপনারা সরাসরি এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যে আপনাদের কোনো ফোনে যদি প্রবলেম হয়ে থাকে বা আপনারা যদি কোনো সার্ভিস ঠিকঠাক মতো না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন। আর আপনারা যারা ভালোভাবে ইউজ করতে পারছেন, আসলে এত ফোন রিপেয়ার করেছি কিন্তু সকলেই দেখা যায় যে ফোনগুলো ভালো হওয়ার পরে আর ফোনগুলো ভালো চলার পরে কেউ কিন্তু আর খবর রাখে না, ভুলে যায় অনেকে। তো এরপরেও আমি চাইবো যে যারা এই ফোনগুলো ইউজ করছেন তারা সবাই ভালোভাবে ইউজ করতে পারেন এবং এই পোকো X3 প্রোর যে প্রসেসরটি এটি কিন্তু অনেক ভালো মানের প্রসেসর। এই সেম প্রসেসর কিন্তু অন্যান্য ফোনেও ইউজ করা হয়েছে। রিয়েলমি X3তেও কিন্তু এই প্রসেসরটি ইউজ করা হয়েছে। এছাড়াও অনেক ফোনে বিশেষ করে আসুসের রগ 2 এই ধরনের ফোনেও কিন্তু এই প্রসেসরগুলো ইউজ করা হয়েছে। কিন্তু রেডমি পোকো এই ফোনগুলোতেই বেশি রিভলিং প্রবলেমগুলো দেখা দিচ্ছে। এর মানে এই না যে প্রসেসরগুলো খারাপ, প্রসেসরগুলো অবশ্যই ভালো এবং কি এটি অনেক ভালো পারফর্ম করার সক্ষমতা রাখে। কিন্তু এই প্রবলেমটি হয়েছে যখন কোম্পানি এই মাদারবোর্ডের সঙ্গে প্রসেসরগুলো ফিক্স করেছেন, যখন অ্যাসেম্বল করেছেন তখন কিন্তু এই ফোনগুলোতে কোনো না কোনো প্রবলেমের কারণে এই ফোনগুলো যখন প্রসেসরগুলো হিট হচ্ছে তখন এই বলগুলো বা কানেক্টিভিটিগুলো ফল্ট করছে। তো এখান থেকে বের হয়ে আসতে হলে আপনাদেরকে অবশ্যই এই ফোনগুলো যদি কখনো ডেড হয় সেটিকে একটি পারফেক্ট উন্নত মানের রিবোলিং পেজ দ্বারা এবং কি কাজের কোয়ালিটি একদম কোম্পানির মতো যতটা সম্ভব ভালোভাবে করা, সেটা করতে পারলে এই ফোনগুলো ঠিক আগের মতো চলবে। আমি গ্যারান্টি দিয়েই বলে থাকি যে আপনাদের এই ধরনের ফোন আমার কাছ থেকে রিপেয়ার করে নেবেন। কোনো প্রবলেম হলে সেটি আমার দায়ভার, আমি দেখব। বিশেষ করে যদি সিপিইউর প্রবলেম হয়, এখন আপনি ডিসপ্লে ভেঙে নিয়ে আসলে তো সেটি আমার দেখার বিষয় না, বিষয়টি একটু বুঝতে হবে। তো যা হোক, যেহেতু অনেক কাজ করেছি এই ফোনগুলোতে, অভিজ্ঞতা কিছুটা হলেও রয়েছে। তো আমার চেয়েও অনেক ভালো ভালো কাজ অনেকেই করছেন, তাদেরও অভিজ্ঞতা রয়েছে। এমন না যে এই ফোনগুলো আমি একাই রিপেয়ার করি। তবে বাংলাদেশে পোকো X3 প্রো ফোন রিপেয়ার মনে হয় আমি অনেক বেশি করেছি। আমার মতো কেউ করেছে কিনা আমার জানা নেই, তবে যখন শুরুর থেকে আমি কাজ করছি অনেক ফোন আমি কাজ করেছি এবং অনেক নষ্ট ফোনও পেয়েছি যেগুলো কাজ করতে গিয়ে অনেকে খারাপ করে ফেলছেন, এরপর আমার কাছে পাঠিয়েছেন। আসলে অনেক ফোন ঠিক হয়েছে, অনেকগুলো হয়নি। তবে
প্রথম অবস্থায় পাঠালে আমি বলতে পারি যে এই ফোনগুলো ঠিক হবে। আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ফোনগুলো কিন্তু আমার কাছে পাঠাতে পারেন। তবে অবশ্যই প্রথম অবস্থায় পাঠাবেন। কাজ করে নষ্ট হয়ে যাওয়ার পরে সেই ফোনগুলো না পাঠানোই ভালো। সেই ফোনগুলো আসলে নেওয়ার সুযোগ থাকে না, কারণ প্রচুর কাজের ব্যস্ততায় থাকি। আপনারা ভাবতে পারেন যে হয়তো ভিডিও নিয়ে আসার হচ্ছে না, হয়তো আমি কাজ করছি না, এরকম না। প্রচুর কাজের ব্যস্ততায় আছি, আর সেই সাথে একটু পারিবারিক ব্যস্ততা এবং অনেক বিষয় নিয়ে ব্যস্ত আছি। শরীরটাও তেমন ভালো না, একটু ঠান্ডার প্রবলেম রয়েছে। আপনারা হয়তো ভয়েস শুনে বুঝতে পারছেন। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই আন্দাজ করতে পারবেন। তো আমি কিন্তু পোকো X3 Proর একদম সুন্দরভাবে সম্পূর্ণ কাজই প্রায় শেষের দিকে। আমি সিপিইউ রিভলিং করেছি, সেটি ইনস্টল করলাম এবং থার্মাল পেস্ট দিলাম। ফোনটি রানও হলো, এবার আমি ফিটিং করছি। মাদারবোর্ডের মধ্যে একটি স্ক্রু রয়েছে, সেটি লাগিয়ে নিলাম, আর থার্মাল পেস্ট দিয়ে সুন্দর করে ফিটিং করলাম। কারণ আগে তো থার্মাল পেস্ট অনেক ফোনে কিন্তু থার্মাল পেস্ট থাকে না, আর যেটা থাকে সেটা কিন্তু শুকিয়ে যায়, যে কারণে নতুন করে দিয়ে দিলে এই ফোনটি আবার লং টাইম একটা ভালো সার্ভিস দিবে আশা করা যায়। আর সেই আশা নিয়েই কিন্তু আমি কাজগুলো করে থাকি, আর আপনারাও ফোনগুলো ব্যবহার করে থাকেন। আর কমপ্লেন থাকলে অবশ্যই আপনারা জানতেন বা জানাতেন আমাকে। আমি চাই যে আমার এই ফোনগুলো যেগুলো রিপেয়ার করি এগুলোতে কোনো কমপ্লেন হলে আপনারা আমাকে বলুন, তাতে আমি নিজে আরও ভালো করার চেষ্টা করব, আর কিভাবে সমাধান করা যায় সেটাও চেষ্টা করব। কিন্তু আপনারা কেউই তো কোনো কমপ্লেন দেন না, এর মানে আমার মনে হয় ফোনগুলো ভালো চলছে। তবে কেউ খোঁজ না নিলেও আমি এবার ফোন দিয়ে সবাইকে খোঁজ নিব। সবাইকে না পারলেও অন্তত লটারির মাধ্যমে কিছু লোককে ফোন দিয়ে জিজ্ঞেস করব তাদের ফোনগুলো কেমন চলছে। ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।